শৈশবের হাজার হাজার স্মৃতি জড়ানো উকিল বাড়ি, তাই তো ঈদের দিন আসলে ভিড় লেগে যেত সারি সারি। তাই স্মৃতিগুলা আবার নতুন করে মনে করাতে চলে আসলাম আজ উকিল বাড়ি। তবে এসে আগের মতো আর পাইনি শান্তি, কারণ আগে আসতাম দল ধরে বন্ধু বান্ধবের সাথে, আর এখন এসেছি নিজের কাজে ভিডিও করতে। তবে বাড়িটার মাঝে অনেক কিছুই পরিবর্তন এসেছে, এখন কিন্তু সুন্দর করেছে। তাই তো উকিল বাড়ির নাম বাদ দিয়ে নাম দিয়েছে এখন ঝর্ণা গার্ডেন। এখন কিন্তু আর উকিল বাড়ি বললে চিনে না, বলতে হয় ঝর্ণা গার্ডেন। তবে আমাদের মাঝে আবেগের এক নাম ছিল উকিল বাড়ি, তাই এই নামটা মনে থাকবে সারা জীবনই। কারণ এখানের প্রতিটা দেওয়াল গাছে আছে আমাদের শৈশবের জড়ানো অনেক অনেক স্মৃতি। তাই হাজার চাইলেও সম্ভব না এই স্মৃতিগুলা এত তাড়াতাড়ি মুছে ফেলতে, এই সুন্দর সুন্দর সময়গুলা এত এত তাড়াতাড়ি ভুলে যেতে। তবে এই পুকুর পাড়টা দেখে অনেকটা আবেগ চলে আসে। দূর থেকে যখন এই পুকুর পাড়ের ঘাটলাটা দেখতাম তখন খুবই ভালো লাগতো। ভাবতাম ওইখানে যে বসে থাকবো, পানিতে পা ভিজাবো। এই দৃশ্যগুলা চোখের সামনে আসলে মনে হয় আবার যদি ফিরে পেতাম হারানো প্রিয় শৈশবটা। কতই না সুন্দর ছিল আমার প্রিয় শৈশবটা। আর শৈশবের একটু স্মৃতি ছিল এই বাড়িটা, যেখানে কিনা ঈদ আসলেই আসা হতো দল ধরে ছুটে চলা। তাই তো দোহার নবগঞ্জবাসী সবার কাছে উকিল বাড়ি হলো আবেগের স্মৃতিময় এক জায়গা। তবে এই বাড়িতে আজ আসার উদ্দেশ্য ছিল হলো ভিডিও করতে। দেখতেছেন আমার পাশে ভিডিও করতেছে দোহারের সুন্দর একজন ব্লগার, যে কিনা সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে থাকে আপনাদেরকে। তাই তো তার সাথে গলা মেলালাম একটু নিজের মতো করে, তুলে ধরলাম উকিল বাড়িকে। তবে উকিল বাড়ি হলো দোহার নবগঞ্জের মধ্যে ঐতিহাসিক একটা বাড়ি। এখনো পর্যন্ত এর ঐতিহাসিকতা ধরে রেখেছে, এর জন্য ঢাকা থেকে পর্যন্ত মানুষ আসে ঘুরতে। তাই আমরা দোহার নবগঞ্জের প্রতিটা মানুষ দোহার নবগঞ্জের সৌন্দর্য তুলে ধরবো মানুষের মাঝে, এবং আমি চাই দোহার নবগঞ্জকে চিনুক সারা বাংলাদেশ। ধন্যবাদ।